ঢাকা ক্যাপিটালসের অবশেষে দ্বিতীয় জয়, 4টা পয়েন্ট হলো টোটাল। ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় জয় মুখ দেখলো, সিলেট স্ট্রাইকার্সকে হারা দিল মাত্র 6 রানে জিতে গেল ঢাকা। মানে আজকের ম্যাচটা টান উত্তেজনার একটা ম্যাচ ছিল, দারুণ একটা ম্যাচ। মানে যেভাবে ঢাকা লড়াই করছে ওইরকমভাবে আবার সিলেট স্ট্রাইকার লড়াই করছে। মানে দু দলে আজ 200-400+ রান হয়েছে। আজকে দুর্দান্ত ব্যাটিং করছে ঢাকা ক্যাপিটালস, আজকে অবিশ্বাস্য ব্যাটিং। মানে তিশারা ফেরারা আজকে ভালো বোলিং করছে। তিশারা ফেরা ক্যাপ্টেন হয়ে সে আজকে ভালো বোলিং করার কারণে তো আজকে ম্যাচটা জয় হয়েছে। লাস্ট 1 ওভারে লাগে 23 রান, তো সেখানে যদি জাকির আলী থাকতো তাহলে ম্যাচটা কিন্তু জয় হয়ে যেত, সিলেট স্ট্রাইকার্স থেকে জয় হতো। জাকির আলী চেষ্টা করছে, সে ফারানাই উঠে, সে অনেকক্ষণ স্ট্রাইকে ছিল কিন্তু ফারানাই চেষ্টা করে ব্যর্থ হলো, আউট হয়ে গেছে। জাকির আলী লাস্ট ওভার থাকলে পারতো, আফগানিস্তানের প্লেয়ার সে ফারানাই, লাস্টে শাহিনুল্লাহ পারলো না লাস্ট ওভারটা ম্যাচ জিতাতে। মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করে ম্যাচটা আস্তে করে জিতাই দিছে, 6 রানে ম্যাচ জয়। একটা বল যদি লাস্ট সেটা ডট যদি না হতো, মানে মুস্তাফিজুর রহমান হোয়াইট লাইনের বলটা দিয়ে আস্তে করে খাবে দিছে, তো বলটা যদি না খাওয়াতে পারতো তাহলে ম্যাচটা অন্তত পক্ষে জয় আবারও ফেয়ে যেত। সিলেট স্ট্রাইকার্স পারলো না, এবং কি সিলেট স্ট্রাইকার্স প্লে অফে আর যেতে পারলো না, শেষ প্লে অফ থেকে বিদায় সিলেট স্ট্রাইকার্স। ঢাকা তো বিদায়, যেটা সবাই জানে। তো সিলেট স্ট্রাইকার পারলো না, দুর্বল রাজশাহী না হয় খুলনায়, দুই দলের মধ্যে একজনে যাবে প্লে অফে। আর বরিশাল, রংপুর, চিটাগং এরা তো খেলবে প্লে অফে, এটা তো বলার কিছু নাই। তো কথা হলো আজকে লিটন দাস চিটাগংয়ের গ্যালারির দর্শকদের আজকে জবাব দিচ্ছে চট্টগ্রামে। যেভাবে তারা দর্শকরা, যেভাবে চিটাগংয়ের দর্শকরা বুয়ে করে লিটন দাসকে যেভাবে ফোন করছে, সেভাবে আজকে ব্যাট হাতে লিটন 70 রানের ইনিংস খেলে, দুর্দান্ত একটা ইনিংস খেলে একদম জবাব দিছে। মুখে নয়, শুধু ডাইরেক্ট ব্যাটে জবাব। আজকে এই ইনিংসটা দেখে দর্শকরা তারা বুঝবে যে লিটন দাস হারিয়ে যাওয়ার প্লেয়ার না, এবং কি সে কামব্যাক করতে জানে, এবং কি একজন প্লেয়ারকে কীভাবে সম্মান করতে হয় সেটা তারা হয়তো বুঝে গেছে আজকে ইনিংসটা দেখে। এমনকি অনেকে তো তাকে সরিও বলে দিছে, কার্ড দেখিয়ে দেখে অনেকে সরি বলছে। তো যাই হোক, লিটন দাস কিন্তু হারিয়ে যাওয়ার প্লেয়ার না, দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেললো আজকে। মানে একদম জ্বলে আছে লিটন দাস, জ্বলে শুধু এখন ব্যাট হাতে জবাব দিয়েছে। একে তো চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে নেয় নাই, তার সাথে আবার দর্শকরা তাকে সম্বোধনা করতেছে, বুয়ো বলতেছে। তাহলে এবারে কেমন লাগে তার? তো সেটার জবাব তো আজকে দিয়ে দিল একদম ব্যাট হাতে। আরও কোনো সহজ দলের সাথে না, আপনার সিলেট স্ট্রাইকার্সের সাথে একদম ব্যাট হাতে জবাব দিয়েছে। চট্টগ্রাম স্টেডিয়ামে জবাব দিছে। এর আগে তো সিলেটে একটা সেঞ্চুরি মারছিল, রেকর্ড করা সেঞ্চুরি, এরপর আজকে এখানে। তবে সাব্বির রহমান আজকে ব্যাটিং করতে তেমন একটা বেশি পারলো না, মাত্র 2টা 6 মেরে আস্তে করে আউট হয়ে গেল। ইনিংসটা বড় করতে পারো না সাব্বিরের একটা দারুণ ইনিংসে আবার খেলা দরকার। যেভাবে একটা ইনিংস খেলে আস্তে করে হারিয়ে গেলে তো আর যাতে দল আসতে পারবে না, সেখানে ভালো ইনিংস করতে হবে। লিটন দাসের 70 রান এবং কি তিশারা ফেরারা 36, সব মিলিয়ে মানে বড় একটা রানের টার্গেট পেয়ে যায় জয়ের জন্য। মানে বড় একটা টার্গেট দিতে পারলো আজকে ঢাকা ক্যাপিটালস, সেই জন্যই ম্যাচটা জয় হয়েছে। যদি এরকম 200+ একটা রান না করতে পারতো তাহলে ম্যাচটা হেরে যেত। এবং কি আজকে সিলেট স্ট্রাইকারকে জাকির হোসেন রান করতে পারো নাই। জাকির হোসেন যদি রনি তালুকদারের সাথে একটা রান করতে পারতো বা একটা ফাটাসি দিতে পারতো তাহলে তারপরেও ম্যাচটা জয়ের সম্ভাবনা থাকতো। মানে রনি তালুকদার শুধুমাত্র একটা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করছে, বাকিরা কেউ তেমন একটা পারে নাই। আমেরিকার প্লেয়ারও পারে নাই ভালো ব্যাটিং করতে। তো সেখানে সব মিলিয়ে 6 রানের জন্য হেরে গেল সিলেট স্ট্রাইকার্স, ব্যাড লাক। কিন্তু এখন শেষ ম্যাচ ঢাকা ক্যাপিটালও গেল, সিলেট স্ট্রাইকারও গেল। এবার দেখা যাক দুর্বার রাজশাহী না হয় খুলনা টাইগার্স, 2 দলের মধ্যে একজনে খেলবে প্লে অফে। চিটাগং কিংস তো আছেই, এই 4টা টিমে প্লে অফে খেলবে। রংপুর, বরিশাল তো খেলবে, এটা সবাই জানে। তারপরে আছে চিটাগং আর না হয় খুলনা, এই 2 দলের মধ্যে টোটালে 4 দলে খেলবে প্লে অফে, আর বাকিরা শেষ।